চার ধর্মের মানুষ নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। শেরপুরের পৌর পার্ক মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। পরে জামালপুরের সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নির্বাচিত প্রতিনিধিরা প্রতি বছর পারিবারিক সম্পদের হিসাব দিতে বাধ্য থাকবে। প্রতিনিধিদের পাঠান তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। নির্বাচনী সহিংসতায় প্রাণ হারানো শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামাত সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত শেষে পরিবারকে সমবেদনা জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর শহরের পৌরপার্ক মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে আমির বলেন, আগামী 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে জাতির বাক পরিবর্তনের দিন। না মানে গুলামি, আজাদি না গুলামি, আজাদি না গুলামি। তাহলে 12 তারিখের প্রথম ভোট ইনশাআল্লাহ। চার ধর্মের মানুষ নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 4টা ধর্মের মানুষের দেশ। এই 4 ধর্মের মানুষকে একত্রিত করে ফুলের বাগান সাজাতে চাই ইনশাআল্লাহ। পরে জামালপুরের সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে আমির বলেন, ক্ষমতায় গেলে প্রতি বছর এমপিরা দিবে পারিবারিক সম্পদের হিসাব। ইনশাআল্লাহ আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে। আর আপনাদের ভোটে যদি আল্লাহর মেহেরবানিতে আপনাদের এই ভাইয়েরা নির্বাচিত হন, তারা বছরে একবার কমপক্ষে তাদের এবং তাদের পরিবারের সকল সদস্য তাদের আর্থিক হিসাব নিকাশ জনগণের সামনে উন্মুক্ত করতে বাধ্য। সাকিব আল হাসান, RTV।